তুমি ড্রিঙ্ক করো না। কাম অন সুমন, আজকে তো আমার সঙ্গে থাকো, আর এমনিতেই স্ত্রীকে তো স্বামীর সঙ্গে থাকতেই হয়, তাই তুমি আমায় বাধা দিচ্ছ কেন? প্লিজ আমার খুশির জন্য খেয়ে নাও। এটা কি ধরনের অসভ্যতা? স্বামীর ভালোবাসাকে তুমি অসভ্যতা মনে করছো? ঠিক আছে, তুমি খাবে না, খেও না, কিন্তু আমি খেলে তো অসুবিধে নেই। করণ, করণ প্লিজ এবার থামো। আজ আমাকে আটকেও না। করণ প্লিজ, করণ দাঁড়াও। না সুমন, আজ আমাকে আটকেও না। আজ আমি তোমাকে বলতে চাই যে আমি তোমায় কতটা ভালোবাসি সুমন। I love you সুমন। করণ তুমি দাঁড়াও, পেছনে খাদ। তোমার এই কষ্ট আমি আর সহ্য করতে পারছি না। কার্তিক! এটা তুই কি করছিস করণ? করণ ওকে ওপরে তোলো, না হলে ও পড়ে যাবে। করণ প্লিজ ওকে ওপরে তোলো। করণ এটা তুই কি করছিস? প্লিজ ওকে ওপরে তোলো, প্লিজ। কার্তিক, কার্তিক তুমি ঠিক আছো তো? আমি থাকতে আমার দাদার কিচ্ছু হতে পারে না, কিচ্ছু না। হে ভগবান, কে জানে কার্তিক করোনার সুমনকে খুঁজে পেয়েছে কিনা। দেবেন,
আরে কার্তিকে ফোন করো না, দেখো না কোথায় ও। বাবা আমি তো কখন থেকেই ফোন করছি, রিং হয়ে যাচ্ছে কিন্তু কার্তিক ফোনই তুলছে না। এই দেখুন এখনো রিং হয়ে যাচ্ছে। এই আওয়াজটা কোথা থেকে আসছে? এরকম অবস্থা? কিছু না মা, ওই শুধু নেশা করেছে এই ছেলেটা? হ্যাঁ মা, অ্যানিভার্সারির আনন্দ করার জন্য ও শুধু এই জন্য ও নেশা করে নিয়েছে, বেহুশ হয়ে গেছে। কি হয়েছেটা কি ওর? আজকে অজ্ঞান হয়নি, তাও হুঁশে নেই। যাও ঘরে নিয়ে যাও ওকে, যখন কথা বলার মতো অবস্থা থাকবে তখন কথা বলবো ওর সাথে। চলো। দাদা, তুই আমার সুমনের খুব খেয়াল রাখিস, আমার সুমনের খুব খেয়াল রাখিস। তুমি ঠিকই বলেছিলে, খুব অদ্ভুত কথা বলতে শুরু করেছিল। হ্যাঁ কার্তিক, আমি যখন ওর সাথে গাড়িতে ছিলাম তখন আমি দেখেছি, মনে হচ্ছিল যেন ওর মাথার মধ্যে কিছু একটা চলছে। ও আবার আমাদের ব্যাপারে। কালকে সকালে আমরা ওর সাথে কথা বলবো। হ্যাঁ, কিন্তু তার আগে বাড়িতে সবাইকে বলে দেওয়া উচিত। এখন করণের অবস্থা কেমন? মা, আমরা দুজনেই আপনাকে বলেছিলাম যে আমরা করণের কাছে সত্যিটা আড়াল রাখব, কিন্তু এখন আমার মনে হয় যে করণকে সব সত্যিটা বলে দেওয়া উচিত। মা, আমি আপনার চিন্তার কারণ বুঝতে পারছি, কিন্তু আমি যেটা বলছি সেটার পেছনেও কারণ আছে। আমি প্রত্যেকদিন করণের ব্যবহারে একটা অদ্ভুত পরিবর্তন লক্ষ্য করছি। আজ করণ যেভাবে গাড়ি চালাচ্ছিলেন, মনে হচ্ছিল ওর মাথায় যেন কোনো একটা জিদ বসে আছে।
আমার ব্যাপারটা ভালো লাগছে না। যাতে কোনোভাবে করণ এই সত্যিটা অন্য কারোর কাছ থেকে বা অন্য কোনোভাবেও জানতে পেরে যায়, তার আগে আমরাই ওকে বলে দিই, সেটাই ভালো। এরপর করণের আরও কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে যায়, তার আগেই আমাদের ওকে সব বলে দেওয়া উচিত। একেবারে ঠিক কথা। কথা আছে যে সত্যি কথা যদি লুকিয়ে রাখা হয় তাহলে ভুল বোঝাবুঝি একটা হবেই হবে। তাই আমার তো মনে হয় সুমন আর কার্তিক ঠিকই বলছে। এবার করণকে সত্যি কথাটা বলার সময় এসে গেছে। আমার মনে হয় যে ঠাকুরদা একদম ঠিক বলছেন। অন্তত এই প্রত্যেক দিনের টেনশনটা তো শেষ হয়ে যাবে। কিন্তু আমাদের আরো একটা বিষয় মাথায় রাখতে হবে, করণের প্যানিক অ্যাটাক হয়। এক্ষুনি তো সুমন আমাদের বলল যে ও কিভাবে জোরে গাড়ি চালাচ্ছিল। করণকে দেখে ওর মনে হয়েছে যেন ও খুব রেগে আছে। এর থেকে তো একটা বিষয় পরিষ্কার যে করণ এখনো ইমোশনালি আর মেন্টালি স্ট্রং নয়। আর যদি করণকে কার্তিক আর সুমনের সম্পর্কটা জানানো হয় তাহলে কি জানি ও এটা সহ্য করতে পারবে কি পারবে না। করণ যখন ফিরে এসেছিল তখন এই পরিবারের কাছে, আমাদের কাছে এর থেকে বড় খুশির খবর আর কিছু ছিল না। কিন্তু এখন ওর এই অবস্থা, নন্দিনীর কথা শুনে তো এখন আমিও দোটানায় পড়ে গেছি যে কি করব আর কি করব না। কার্তিক, সুমন, আমি জানি রে মা, তোরা দুজনে অনেক কিছু সহ্য করছিস। এত রকমের সমস্যা তোরা খুব মাথা ঠান্ডা করে সামলাচ্ছিস। কিন্তু কিন্তু তোদের দুজনের কথায় আমি একেবারেই সহমত নই। করণকে এই সত্যিটা এখন বলা উচিত হবে না। কিন্তু মা, সুমন যেটা বলছে সেটাও না তো। রে কার্তিক, আমি জানি কার্তিক, সুমন করণের মধ্যে পরিবর্তন দেখতে পাচ্ছে। কিন্তু বাবা, আর কটা দিনেরই তো ব্যাপার। আমার করণটাকে আর একটু সুস্থ হওয়ার সময় দাও মা। ও শরীরটা এখনো ভালো নয়। ততদিন ওকে ওকে কিচ্ছু বলো না তোমরা। সুমন, আমার কাছে সত্যি আর কোনো উপায় নেই। আমি জানি আমার মমতা আজ স্বার্থপরের মতো কথা বলছে। যতদিন না করণের শরীরটা ঠিক হয়ে যাচ্ছে ততদিন পর্যন্ত তোমরা করণকে কিচ্ছু বলবে না। এই মায়ের মমতাকে সম্মান করবে তোমরা দুজন। আরে, তুমি আমার পা ছুলে কেন? কারণ আজ আমি তোমার জন্য বটসাবিত্রীর উপোস করেছি। তাহলে ঠিক আছে, আমিও তোমার জন্য ব্রত রাখবো। আরে, তুমি কেন উপোস করবে?
কারণ আমিও আমার স্ত্রীর দীর্ঘজীবী হওয়ার কামনা করতে চাই। আমাদের দুজনের সম্পর্কটা দীর্ঘজীবী হওয়ার কামনা করতে চাই। আমি ঠাকুরকে বলতে চাই যে আমি প্রত্যেক জন্মে স্ত্রী রূপে যেন তোমাকেই পাই। আর তুমি দেখো, আজ আমরা দুজনে যা প্রার্থনা করব তা পাবোই পাবো। আমি আজ মায়ের সাথে মন্দিরে চলে যাব। কিন্তু করণ, করণ এখনো ঘুমোচ্ছে, আর ওই উপোসের ব্যাপারে কিচ্ছু জানে না। আমি মাকে বলে দেব যে মা যেন এই উপোসের ব্যাপারে ওকে কিচ্ছু না বলেন। আর সন্ধেবেলা আমি তোমার হাতে জল খেয়ে উপোস ভাঙতে চাই। এবার সেটা কিভাবে সম্ভব হবে তুমি দেখে নাও। ঠিক আছে। করণ প্লিজ ওকে উপরে তোলো, না হলে ও পড়ে যাবে। করণ, আমি তোমার উপর খুব রেগে আছি। কাল যে তুমি নেশা করেছো, খুব ভুল করেছো। আচ্ছা আমায় বলো তো, কি দরকার ছিল এসব করার? বাড়ির সবাই তোমার উপর তো রেগে আছেই, সুমনও তোমার উপর রেগে গেছে। শুধু রেগেই নয়, ও বেচারি খুব চিন্তাতেও আছে। কি জানি ও আদেও খাবার খেয়েছে কিনা, আর কি করেই বা খাবে? যার স্বামী নেশায় বুঁদ হয়ে থাকে সে কি করে খাবার খেতে পারে বলো? করণ, এক্ষুনি গিয়ে বাড়ির সবার কাছে ক্ষমা চাও, বিশেষ করে সুমনের কাছে। তুমি জানো ও তোমাকে কতটা ভালোবাসে, আর তুমি ওকে... আমি জানি যে ও আমাকে কতটা চায়। করণ, তুমি নিচে এভাবেই যাবে? ওখানে সবাই জল খাবার খাচ্ছে, যাও গিয়ে ফ্রেশ হয়ে এসো।